হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। প্রতিদিনের মতো আজকের আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকের করে দেখাবো পেঁপের চাটনি। খুবই সহজ আর খুবই অল্প উপকরণে কিভাবে এরকম সুন্দর একটি পেঁপের চাটনি আপনি বানিয়ে নিতে পারবেন, সেই রেসিপি আজ শেয়ার করব আপনাদের সঙ্গে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। যেহেতু পেঁপের চাটনি তাই প্রথমেই লাগবে পেঁপে। আমি এরকম একটি পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে কেটে এইভাবে ছোট্ট টুকরো টুকরো করে নিয়েছি। দেখুন, খুব বেশি মোটা রাখিনি, আবার খুব একেবারে পাতলাও নয়, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি একটু সেদ্ধ করে নেব। গ্যাসে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁপের টুকরোগুলো। এখন এগুলোকে ফুটতে দেব। যতক্ষণ না এগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ফোটাতে থাকব। এখন দেখুন এগুলো ফুটতে শুরু করেছে, কিন্তু আমি আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ট্রান্সপারেন্ট হয়ে যায় আর 80% মতো কুকড হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। এখন দেখুন এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে। এখন গ্যাসটাকে বন্ধ করে এগুলোকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব জলটাকে। এখন গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন। তার উপরে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। রসুন আর 5 ফোড়নটাকে খুব ভালোভাবে আমি ফ্রাই করে নিচ্ছি, যতক্ষণ না রসুনটা একটু গোল্ডেন কালার এসে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। রসুনটার একটু কালার চেঞ্জ হলে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ। আমি এখানে খুব বেশি নিইনি, অল্পই ইউজ করেছি। আপনারা যে যতটা পছন্দ করেন ততটা দিয়ে দেবেন। তো কিছুক্ষণ নাড়াচাড়া করব, কিশমিশটা যতক্ষণ না ফুলে আসছে আর কাজুর কালারটা চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এবার আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁপেগুলো। এখন পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। অল্প একটু সময় কষিয়ে নেওয়ার পর তারপর এখানে অ্যাড করে দেবো আমরা পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যে যেমন খেতে চান সেই অনুপাতে চিনিটা দিয়ে দেবেন। এখন চিনিটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প একটু সময় নাড়াচাড়া করার পরে এখন এটাকে ঢেকে দেব যতক্ষণ না চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এখন এই যে গ্রেভিটা খুব পাতলাই রয়েছে, তো আমরা আরও কিছুক্ষণ এটাকে রান্না করব যতক্ষণ না এর গ্রেভিটা একটু ঠিক হয়ে যাচ্ছে, আঠালো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কুক করব। এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। যেহেতু চাটনি বানাচ্ছি, পেঁপের মধ্যে তো কোনো টক জাতীয় জিনিস নেই, তাই এখানে আমি লেবুর রস ইউজ করলাম। আপনারা ভিনিগারও দিতে পারেন। এখন লেবুর রসটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পর আবারও এটাকে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ, যতক্ষণ না পুরোপুরি গ্রেভিটা ঠিক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। ফিরে এলাম 2 মিনিট পরে। দেখুন এখন এই যে বাবলসগুলো দেখেই বোঝা যাচ্ছে যে গ্রেভিটা একদম ঠিক হয়ে গেছে, আঠালো হয়ে এসেছে চাটনির গ্রেভিটা। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। হয়ে গেল রেডি আমাদের পেঁপের চাটনি। তো কার কাছে কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন
অন্য কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।